গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও এম এ মইনুল ইসলামের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এ বিষয়ে ব্রিফিং করছেন প্রসিকিউটর গাজী MH তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 2 ধারায় যে সকল অপরাধের বর্ণনা আছে সেখানে স্টেট ডিফেন্স দেওয়ার বিধান আছে। আমাদের দেশে প্রচলিত অন্যান্য যে আইন, যেটাকে আমরা এলআর ম্যানুয়াল বলি, সেখানে স্টেট ডিফেন্স দেওয়ার বিধান আছে একমাত্র সেই মামলার ক্ষেত্রে যে মামলায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের যে ধারা আছে সেখানে সর্বোচ্চ শাস্তি হলো 1 বছর কারাদণ্ড। 1 বছর কারাদণ্ডের ক্ষেত্রে স্টেট ডিফেন্স এঙ্গেজ করার বিধান আমাদের দেশে নাই। তবে এটা একটা স্পেশাল ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ প্রদান করতে পারবে এবং প্রসিকিউশন যে কোনো আদেশ গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। ইয়েস, আইনে পাওয়ার ওনার কোনো অধিকার নাই, কিন্তু ট্রাইব্যুনাল ইনহেরেন্ট পাওয়ারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এটা প্রসিকিউশনের দায়িত্ব নাই, স্টেট ডিফেন্স চুজ করার দায়িত্ব ট্রাইব্যুনালের, এবং ট্রাইব্যুনাল রেজিস্ট্রি অফিসের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে থাকে। থ্যাংক ইউ। সোহেলের গুমের মামলা এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কতটা গুমের মামলা